তাহলে 7 3 হয়েছে, 7 4 কি হবে 6 x টু দি পাওয়ার কিউব রুট মানে 1/3 প্লাস x টু দি পাওয়ার 10 প্লাস এমনি 10। তাহলে এটা পারবে তোমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা হবে। আর 10 যেহেতু কনস্ট্যান্ট একা আছে, ডেরিভেটিভ কত হবে 0 হবে। এরপরে 5 6 7 8 এই 4টে অঙ্কই তোমাদের যেটা হবে, এই 4টে অঙ্কই ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। 5 6 7 8 4টে অঙ্কই ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই জন্য এই অঙ্কগুলো নেক্সট ভিডিওতে তোমাদের দেখানো হবে। তোমরা 6 করবে, 7 4 পর্যন্ত করবে। যে একটা ক্যাটাগরি আজকে করা হবে, একটা ক্যাটাগরি নেক্সট দিন করা হবে, বুঝতে সুবিধা হবে। 6 করবে, 7 এই 4টে করবে, পরপর করালে বুঝতে বেশি অসুবিধা হবে। এরপরে 10 11 12 13 14 এই অঙ্কগুলো আমরা আজকে করব। 10 11 12 13 14 এগুলোকে পরপর করবো না, অসুবিধা। দেখো দেওয়া আছে y ইকুয়াল এত, x এর মান কত হলে dy dx ইকুয়াল 0। তোমরা এটা করবে, y ইকুয়াল এত দেওয়া আছে, x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে, dy dx বার করবে। তাহলে dy dx ইকুয়াল কি হবে 2x কিউব মানে x টু দি পাওয়ার 3, তাহলে 2 কনস্ট্যান্ট 3x টু দি পাওয়ার 2 - 1 প্লাস এভাবে ডেরিভেটিভ করবে, করে dy dx ইকুয়াল 0 দেওয়া আছে, তাহলে dy dx ইকুয়াল 0 করে সেখান থেকে x এর ভ্যালু বেরিয়ে আসবে। তাহলে 10-এর আমি এক একটা 10-এর এ তবুও দেখিয়ে দিচ্ছি। কি দেওয়া আছে 10-এর এ দেওয়া আছে y ইকুয়াল 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে আমাদের কি হবে dy বাই dx সমান সাপেক্ষে বলে হরে, তাহলে 2x কিউবের ডেরিভেটিভ x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n - 1, তোমরা একবারে 3x স্কোয়ার লিখতে পারো, প্লাস 3x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n - 1 মাইনাস 36 ইন্টু x এর ডেরিভেটিভ কত 1 প্লাস দেখবে x এর ডেরিভেটিভ 1 লিখে দিয়েছিলাম d dx অফ x ইকুয়াল 1 প্লাস 7 কনস্ট্যান্ট একা ডেরিভেটিভ 0। তাহলে কত হলো 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 36। এবার কি দেওয়া আছে, দেওয়া আছে dy বাই dx ইকুয়াল 0। দ্যাট মিনস dy dx এর মান কি 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 36 ইকুয়াল 0। এখান থেকে তোমরা x এর ভ্যালু বার করবে, 6 কমন নিয়ে এখান থেকে তোমরা x এর ভ্যালু বার করে নেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তারপরে বি এর অঙ্কগুলো দেওয়া আছে, নিম্নে প্রদত্ত অপেক্ষকগুলির স্থির বিন্দু সমূহ নির্ণয় করি। স্থির বিন্দু মানে কি, স্থির বিন্দু মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি তার ডেরিভেটিভ 0। স্থির বিন্দু মানে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। কেমন করে আমি এক একটাই দেখাই। এক একটা দেওয়া আছে বি এর 1 fx ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো y থাকলে তার ডেরিভেটিভকে লিখতাম dy dx, y থাকলে তার ডেরিভেটিভকে আমরা লিখলাম dy dx। একইভাবে fx থাকলে ডেরিভেটিভকে লিখতে হয় f dash x। তাহলে f dash x কত 3 সামনে, তাহলে 3x স্কোয়ার একবারে করতে পারো, তোমরা ভেঙে করলে করবে, এরকম একবারে করতে পারো। 3 সামনে পাওয়ার 1 কমে, পাওয়ার সামনে আসে পাওয়ার 1 কমে, তাহলে 3x স্কোয়ার মাইনাস পাওয়ার সামনে আসে না, তাহলে 6 2 12 পাওয়ার 1 কমে, তাহলে 2 মাইনাস 1 মানে 1 মানে শুধু x মাইনাস 9 ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস কনস্ট্যান্ট একা ডেরিভেটিভ 0। তার মানে কত দাঁড়ালো 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। তোমরা এরকম একাও করতে পারো। এবারে স্থির বিন্দু না, তাহলে f ড্যাশ x ইকুয়াল 0। স্থির বিন্দু মানে কনস্ট্যান্ট, তোমার তার ডেরিভেটিভ 0। তাহলে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল 0। এখান থেকে তোমরা x এর ভ্যালু বার করে নেবে। মানে বেসিক্যালি এই এর অঙ্কগুলো আর বির অঙ্ক একই। এখানে dy dx ইকুয়াল 0 বলে দিয়েছে, এখানে স্থির বিন্দু বলেছে, জিনিসটা একই। তারপর এটা দেখো বলেছে fx ইকুয়াল এত অপেক্ষকের x ইকুয়াল 2 বিন্দুতে অন্তর্গলজের মান 0 হলে p এর মান নির্ণয় করি। x ইকুয়াল 2 বিন্দুতে অন্তর্গলজের মান 0 হলে p এর মান নির্ণয় করি। তাহলে 11টা করি আমরা। 11 অঙ্কটা fx সমান দেওয়া আছে x কিউব মাইনাস 2px স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটা দিয়ে দিয়েছে। এবার আমাদেরকে কি বলেছে, এটা দিয়ে দিয়েছে ফাংশানে। আমাদেরকে বলেছে এই অঙ্কটার
আগে এফ ড্যাশ এক্স বার করি, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এফ ড্যাশ এক্স সমান করো সামনে 3, তাহলে 3x² মাইনাস, এবার আমি একবারে করছি, দেখো 3x⁻³ - 1 একবারে করছি, তোমরা দরকার হলে ভেঙে করবে। তাহলে 2p কনস্ট্যান্ট, x² ডেরিভেটিভ কি 2x⁻² - 1 মানে 1 মাইনাস 4 ইন্টু x এর ডেরিভেটিভ 1 প্লাস 5 কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে কত দাঁড়াচ্ছে 3x² মাইনাস 4px মাইনাস 4। এবার বলেছে x ইকুয়াল 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0, তার মানে f ড্যাশ 2 ইকুয়াল 0, এটা প্রদত্ত। কি করে, প্রশ্ন হলো কি করে হলো এটা? x ইকুয়াল 2 বিন্দুতে অন্তর্কলজ মানে x ইকুয়াল 2 বিন্দু মানে f2, আর অন্তর্কলজ মানে f ড্যাশ। অন্তর্কলজ এই যে ডেরিভেটিভকে তো x ড্যাশ বলে, তার মানে f ড্যাশ x ইকুয়াল 2 বিন্দুতে, তাহলে x এর মান 2, তাহলে f ড্যাশ x এর মান 2, তার ভ্যালু কত 0 বলে দিয়েছে। তাহলে এইটা ভালো করে দেখতে হবে, f ড্যাশ x মানে এইটা, তাহলে f ড্যাশ 2 মানে কি, তাহলে f ড্যাশ x মানে এটা, তাহলে f ড্যাশ 2 মানে কি x জায়গায় 2 বসবে, তাহলে 3 ইন্টু, দেখো এখানে আমি x জায়গায় 2 বসাবো, তাহলে 3 ইন্টু 2² মাইনাস 4p ইন্টু 2 মাইনাস 4 ইকুয়াল 0। কী করলাম, f ড্যাশ x যা f ড্যাশ 2 মানে x জায়গায় 2 বসবে, তাহলে 3 ইন্টু x, তাহলে x জায়গায় 2 বসলে কি 2² মাইনাস 4p ইন্টু x জায়গায় 2 মাইনাস 4, এখানে তো x নেই, তাহলে এখানে যেটা সেটাই বসে যাবে। এখান থেকে তোমরা p ইকুয়াল বার করবে, তোমরা যোগ বিয়োগ করে এখান থেকে p এর মান বার করবে, p এর মানই বার করতে বলেছে। তাহলে এটা পারলে তোমরা। এরপরে দেখো, এরপরে এই যে অঙ্কটা আছে 13 নম্বর, এটা নিজেরা করবে। একই অঙ্ক দেখো, এফ এক্স সমান দেওয়া আছে, তোমাদের বলছে এফ ড্যাশ -2, তাহলে আগে এফ ড্যাশ এক্স বার করবে, তারপরে অতএব এফ ড্যাশ -2 মানে এক্স জায়গায় -2 বসাবে। এটা একটু আগে যেটা করলাম সেম অঙ্ক, তাই আমি করাবো না। এফ এক্স সমান দেওয়া আছে এফ ড্যাশ -2, তাহলে আগে এফ ড্যাশ এক্স বার করবে, তারপরে এক্স থেকে কি করবে -2 বার করবে, বসাবে। এরপরে 14 নম্বর দেখো, y ইকুয়াল x⁵ হলে দেখাও x / -5y ইকুয়াল 0। তাহলে আগে তোমরা y ইকুয়াল x⁵ টুকবে, টোকার পরে কি করবে dy/dx বার করো, তাহলে dy/dx কি হবে 5x⁴, তাহলে dy/dx 5x⁴। এরপরে LHS 2 কে dy/dx আর y এর মান বসাবে, দেখবে অ্যান্সার 0 চলে আসবে। এবার 12টা, s ইকুয়াল এত দিয়ে ds/dt পায়ে দেওয়া t ইকুয়াল 1, একে বলে ds/dt at the point t equal 1, at the point t equal 1 মানে t equal 1 বিন্দুতে। তাহলে আমরা বার করে দেখি কি হয়, এটা 12 নম্বর অঙ্ক। তাহলে s ইকুয়াল at² প্লাস bt প্লাস c, দেখবে এটা ফিজিক্সেও পেয়েছো তোমরা, s ইকুয়াল at² প্লাস bt প্লাস c। তাহলে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ds/dt, দেখবে অ্যান্সারে হরে t আছে, তাই t এর সাপেক্ষে যে t আছে, তাহলে সাপেক্ষে মানে হরে থাকবে, তাহলে a ইন্টু a কনস্ট্যান্ট, t² কি হবে 2t⁻2 - 1 মানে 2t প্লাস b ইন্টু t এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1, x আর t একই জিনিস, তাহলে t এর ডেরিভেটিভ 1 প্লাস c কত 0। এবার বলেছে অতএব ds/dt at the point t equal 1, তার মানে কি t এর মান 1 বসাতে হবে। তাহলে 2a ইন্টু 1, এই যে 2a ইন্টু 1 প্লাস b, এখানে তো t নেই তাই 1 বসবে না, তাহলে কত অ্যান্সার হলো 2a প্লাস b। এখানে অঙ্কটা শেষ। তাহলে আবার বলি, তোমরা এই 6-এর সবগুলো করবে, 7-এর 1 থেকে 4 পর্যন্ত একদিন একটা সেগমেন্ট ধরে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 থেকে 4 পর্যন্ত করবে, এখানে 10, 11, 12, 13, 14 এগুলো সবগুলো তোমরা করবে। এরপরে সংক্ষিপ্তের 3-এর, এগুলো অন্যভাবে করতে বলছে কিন্তু তোমরা প্র্যাকটিসের জন্য করবে। 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 3 এই পর্যন্ত করবে। 3-এর 1, 2, 3 আর 3-এর 8, 3-এর 7 এগুলো করবে। 3-এর 1, 2, 3, 7, 8 এগুলো অ্যাকচুয়ালি অন্য নিয়মে করতে বলেছে, কিন্তু এখন প্র্যাকটিসের জন্য তোমরা এগুলোও করবে। এরপরে এগুলো 4-এর 1 এটা তোমরা নিজেরা করবে, 4-এর 4 করবে, 4-এর 1, 4-এর 4 এগুলো অ্যাকচুয়ালি অন্য নিয়মে করতে বলছে, কিন্তু প্র্যাকটিসের জন্য তোমরা করবে। 4-এর 1, 4-এর 4 এটা করবে। 4-এর 1 দেখো f(x) সমান দেওয়া, তাহলে f ড্যাশ x বার করতে হবে, আর x ইকুয়াল 1 বিন্দুতে বলেছে, তার মানে লাস্টে f ড্যাশ x করে x জায়গায় 1 বসিয়ে দেবো। আবার একইভাবে দেখো পরেরটা 4-এর 4, y ইকুয়াল x⁵, তাহলে dy/dx বার করবে, লাস্টে dy/dx এ x এর জায়গায় 1/27। আমি 4-এর 4টা দেখাই, এগুলো অন্যভাবে করতে বলেছে, আমরা প্র্যাকটিসের জন্য এগুলো করব। তাহলে 4-এর 4 কি বলেছে, সংক্ষিপ্তের 4-এর 4 আমাদের দিয়েছে y ইকুয়াল
এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, তার মানে 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। এটা মানে কি? এটা মানে 2/3 ইন্টু 1 কিউব রুট অফ এক্স, মাইনাস মানে হরে আসে, 1/3 মানে কিউব রুট। তাহলে অতএব কি বলেছে? ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট, মান বলে দিয়েছে এক্স এর মান কত? 1/27। তাহলে তোমরা বসিয়ে দাও, তাহলে 2/3 ইন্টু 1 কিউব রুট অফ 1/27, এক্স এর জায়গায় 1/27 বসাতে হয়। তাহলে ইকুয়াল 2/3 ইন্টু 1 এটা মানে কি 1/3, কিউব রুট 3 এর কিউব 27, 1/3, তাহলে এটা কাটে, ইকুয়াল 2 অ্যান্সার। তাহলে এটা হলো 4 নম্বর অঙ্ক সংক্ষিপ্তের। এগুলো অ্যাকচুয়ালি অন্যভাবে করতে বলেছে, আমরা এইভাবে শিখি, তারপরে লিমিট যখন করাবো আমরা তখন এটা যে নিয়মে করতে বলছে সেটাও আস্তে আস্তে শিখব। তাহলে এটা আমরা করব নিজেরা। এরপরে যেটা করব, এই যে সংক্ষিপ্তের 6-এর 1 তোমরা করবে। কি করে করবে? ওয়াই ইকুয়াল লিখে আগে গুণ করে নেবে, গুণ করার পরে তারপরে নিজেরা করবে। ওয়াই ইকুয়াল লিখে গুণ করে নেবে, তারপরে নিজেরা করবে। এরপরে তোমরা এটা করবে 11 নম্বর অঙ্কটা করবে। 11 কি করে দেখো? ওয়াই ইকুয়াল এক্স রুট এক্স প্লাস এক্স 1 রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ রুট এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ করে তোমরা ডেরিভেটিভ করবে, করে এল এইচএস এ বসাবে, দেখবে আর এইচএস চলে আসবে। ডেরিভেটিভ করবে, এল এইচএস এ বসাবে, দেখবে আর এইচএস চলে আসবে। এই অঙ্কগুলো তোমাদের প্রথম দিন করতে হবে, কারণ ডেরিভেটিভটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আস্তে আস্তে শিখবো, কিন্তু ঠিক করে ডেরিভেটিভটা শিখতে হবে, কারণ ডেরিভেটিভ কিন্তু 11, 12 টোটাল ডেরিভেটিভ লাগবে। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং যদি কোথাও কোনোটা আটকে যায় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে তোমরা।